স্মার্টফোনের প্রাইস দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে, আসলে বাজেটের মধ্যে বেস্ট একটা স্মার্টফোন কেনা এখন অনেক টাফ একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, এই মুহূর্তে যাদের বাজেট 30 থেকে 35 হাজার টাকা এবং এই বাজেটের মধ্যে আপনারা একটা ভালো ডিভাইস কিনতে যাচ্ছেন, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা। এই মুহূর্তে 30 থেকে 35 হাজার টাকার আশেপাশে বাংলাদেশের মার্কেটে বেশ কয়েকটা মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এর মধ্যে মোটরোলার S70 ফিউশন ফোনটা কিন্তু অন্যতম। মোটরোলার S60 ফিউশন ফোনটি আপনারা সবাই জানেন বাংলাদেশের মার্কেট কাঁপানো একটা ডিভাইস। 25 থেকে 30 হাজার টাকার বাজেটের মধ্যে এই ফোনটা কিন্তু ব্যাপক সেল হয়েছে। তারই সাকসেসর হিসেবে কিন্তু মার্কেটে মেনলি S70 ফিউশন ফোনটাকে আনা হয়েছে এবং এই ফোনটাও কিন্তু মার্কেটে বেশ ভালো চাহিদায় রয়েছে। আজকের এই ভিডিওটাতে আমরা মোটরোলা S70 ফিউশন ফোনটা নিয়ে আলোচনা করবো। এই ফোনটার ভালো এবং মন্দ দিক নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই ফোনটা আপনাদের জন্য কেন 35 হাজার টাকার মধ্যে একটা ভালো ডিভাইস হতে পারে সেটা নিয়ে কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে নেটবিদের সাথেই থাকবে। চলেন প্রথমে এই ফোনটার বেসিক স্পেসিফিকেশন সম্পর্কে আগে জেনে আসি। এই ফোনটায় ডিসপ্লে হিসেবে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেটা অবশ্য 1.5K রেজুলেশনের, অর্থাৎ খুবই ভালো একটা ডিসপ্লে কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটায়। পাশাপাশি ডিসপ্লেতে 144 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন। প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস 7i এর মতো প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। পাশাপাশি প্রোটেকশন হিসাবে আপনি IP69 পেয়ে যাচ্ছেন, যেটা আসলে ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন করবে। পাশাপাশি মিলিটারি গ্রেড সার্টিফিকেশনও কিন্তু এই ফোনটায় আছে। এবং মজার বিষয় হচ্ছে এই ফোনটা কিন্তু খুবই পাতলা এবং মোটরোলার যে বৈশিষ্ট্য, তাদের ফোনগুলো বেশ স্লিম হয়, পাশাপাশি ফোনগুলো কিন্তু বেশ লাইট ওয়েট হয়ে থাকে। তো তার ব্যতিক্রম এই ফোনটা হবে না। এই ফোনটা কিন্তু বেশ লাইট ওয়েট, পাশাপাশি ফোনটা খুব স্লিম এবং হাতে কিন্তু খুবই কমফোর্টেবলি মানে ধরা যায়। কারণ মোটরোলা তাদের ফোনগুলোতে কিন্তু একটা লেদার টাইপের ফিনিশ দেওয়ার চেষ্টা করে, আর্টিফিশিয়াল লেদার ইউজ করে, যেটা আসলে খুবই কমফোর্টেবল একটা ফিল দেয় হাতে নেওয়ার সাথে সাথে। এছাড়া এই ফোনটা যদি আমরা প্রসেসর সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটায় আপনারা এই বাজেটের মধ্যে স্ন্যাপড্রাগন 7S Gen 4 পেয়ে যাচ্ছেন, যেটা 4 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। পাশাপাশি 8GB এবং 12GB র্যামের ভেরিয়েন্টে এই ফোনটা পাওয়া যায় মার্কেটে। 128GB থেকে শুরু করে 512GB পর্যন্ত আসলে মার্কেট ভ্যারিয়েন্ট আসলে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই ফোনটায় যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে পেছনের দিকে মেনলি দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, আর একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। এবং সামনের দিকে সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের কিন্তু একটা সেন্সর ইউজ করা হয়েছে। ভিডিওগ্রাফির দিক থেকে এই ফোনটা কিন্তু বেশ এগিয়ে থাকবে। এটা 4K 30fps আপনি ভিডিও করতে পারবেন এবং মোটরোলার ফোনে ভিডিওগ্রাফি কিন্তু অনেক ভালো হয়, কারণ আমি নিজে অনেক দিন মোটরোলার স্মার্টফোন ইউজ করেছি। এছাড়া ফটোগ্রাফির দিক থেকে মোটরোলার ফোনগুলো অনেকটা এগিয়ে অন্যান্য ডিভাইসের তুলনায়, কারণ মোটরোলার ফোনের ফটোগুলো কিন্তু একটু কালারফুল হয়, একটু স্যাচুরেটেড টাইপের হয়, মানে একটু স্যামসাংয়ের মতো হয়, যার কারণে এই ছবিগুলো কিন্তু রেডি টু আপলোড হয়ে থাকে। আপনি ছবি তোলার সাথে সাথে এই ছবিগুলো কিন্তু বেশ আপনার কাছে ভালো লাগবে। পাশাপাশি ছবিগুলোতে শার্পনেস থেকে শুরু করে স্যাচুরেশন সব কিছু অনেক ভালো থাকে। ছবিগুলো দেখলে খুব কালারফুল এবং পাঞ্চি টাইপের লাগে আর কি। তো ম্যাক্সিমাম মানুষ এই ধরনের ছবি আসলে পছন্দ করে থাকে। সো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুই দিক থেকে কিন্তু এই স্মার্টফোনটা আপনাদের জন্য বেশ ভালো এগিয়ে থাকবে। পাশাপাশি আমরা যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে 7000 mAh ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই কিন্তু 7000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 68 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকছে। এবং মোটরোলার ডিভাইসগুলোতে কিন্তু টার্বো চার্জিংয়ের সুবিধা থাকে। সো আপনারা খুবই ফাস্ট চার্জিং পাবেন। মোটরোলার যে কোনো ডিভাইস কিনলেই প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকে। এছাড়া এক্সট্রা ফিচার হিসেবে এই ফোনটায় কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট পাচ্ছেন, স্টেরিও সাউন্ড পাচ্ছেন। মোটরোলার ফোনের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। এছাড়া এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু কিছুটা কার্ভ, যেটা আসলে সামনে থেকে দেখতে খুবই ভালো লাগে। ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ইন ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। সো এই ফোনটার যতগুলো ভালো দিক আছে, এর মধ্যে ডিসপ্লেটা অন্যতম। এই ফোনটার ডিসপ্লেটা যেমনি অ্যামোলেড, পাশাপাশি খুবই কালারফুল একটা ডিসপ্লে। পাশাপাশি এই ফোনটার ক্যামেরাটাও কিন্তু খুবই ভালো হবে। যদিও এই ফোনটায় 4K 60fps ভিডিও করার সুবিধা নাই, এটা মেবি যত সম্ভব প্রসেসর লিমিটেশনের কারণে। তারপরেও কিন্তু ক্যামেরার দিক থেকে ফোনটা অন্য যে কোনো ফোন, মানে এই বাজেটে যেগুলো পাওয়া যায়, রেডমি টার্বো 4 প্রো বা অন্যান্য যে কয়েকটা মডেল পাওয়া যায়, তাদের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। সো এখন কথা হলো, এই ফোনটা 35,000 টাকার মধ্যে আপনি নেবেন কি না। জি, আপনি যদি মনে করেন যে আপনার একটা খুবই গুড লুকিং ফোন লাগবে, খুবই হ্যান্ডি একটা ফোন আপনার দরকার, পাশাপাশি আপনি যদি একটু কার্ভ ডিসপ্লে পছন্দ করে থাকেন, তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে। পাশাপাশি আপনি একটা ভালো ডিসপ্লের পাশাপাশি যদি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা ডিভাইস কিনতে চান, তাহলে মোটরোলা S70 ফিউশন নিঃসন্দেহে আপনাদের জন্য খুবই ভালো একটা ডিভাইস হবে। আর যারা ভালো একটা ব্যাটারি ব্যাকআপওয়ালা ফোন কিনতে চাচ্ছেন, অর্থাৎ খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে, তাদের জন্য তো মোটরোলা S70 ফিউশন খুবই ভালো একটা ডিভাইস হবে। কারণ 7000 mAh ব্যাটারিতে আপনি কিন্তু অনায়াসে
একদিন ফোনটাকে ইউজ করে ফেলতে পারবেন। যারা নর্মাল ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু 1.5 দিন 2 দিন পর্যন্ত কিন্তু চার্জ যাবে। আর 68 ওয়াট মানে 68 ওয়াটের চার্জার দিয়ে কিন্তু আপনি অনায়াসে 1 ঘন্টার আশেপাশে এই ফোনকে চার্জ করে নিতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সো যারা আসলে 35,000 টাকার মধ্যে একটা অলরাউন্ডার ডিভাইস কেনার চেষ্টা করছেন, যে ডিভাইসটা আপনাকে লং টাইম সার্ভিস দেবে, ভালো থাকবে, কোনো ধরনের কোনো ইস্যু হবে না, তাদের জন্য মোটরোলার ডিভাইসগুলো কিন্তু বেস্ট হবে। কারণ মোটরোলার ডিভাইসে বাংলাদেশে মধ্যে সবথেকে কম রিপোর্ট কিন্তু পাওয়া যায়। কোনো ধরনের কোনো প্রবলেম হওয়া থেকে শুরু করে সফটওয়্যার ইস্যু বা অন্যান্য ইস্যু কিন্তু খুবই কম হয়। সো সেই দিক থেকে কিন্তু মোটরোলার ডিভাইসগুলো আপনাদের জন্য বেটার হবে। সো আমি মনে করি আপনাদের বাজেট যদি 35,000 টাকার আশেপাশে হয়, তাহলে আপনাদের মোটরোলা S70 ফিউশন ডিভাইসটা অনায়াসে নিয়ে নেওয়া উচিত। আপনাদের জন্য এটা কিন্তু একটা ভালো ডিল হবে। সো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেটবিটকে।